বিজেপি সরকার দিল্লির ক্ষমতায় আছে 10 বছর, ত্রিপুরার ক্ষমতায় আছে 72 মাস, 6 বছর। অভিজ্ঞতা কি বলে? বিজেপি সরকার কেন্দ্রে রাজ্যে থাকবে, বেকারদের সমস্যার সমাধান হবে, তারা কাজ পাবেন, বেকারি দূর হবে। এটা অসম্ভব, আকাশ কুসুম কল্পনা। জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে, এটা অসম্ভব। কৃষক, যাদেরকে অন্নদাতা বলা হয়, রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে মাঠের বুক চিরে যারা ফসল ফলান, তারা খেতে পান না, তাদের ছেলেরা মেয়েরা অর্ধার অনাহারে দিন কাটায়। তারা ফসলের ন্যায্য দাম পাবেন, অর্ধার অনাহার থেকে মুক্তি পাবেন। এটা যদি আমরা ভাবি, তাহলে স্বপ্নের রাজ্যে অবগাহন করা হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজেপিকে, এই পরিস্থিতিতে আসন্ন যে লোকসভা নির্বাচন, তাতে পরাস্ত করতে হবে। ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না। এটা ত্রিপুরার উপর নির্ভর করছে আমরা এটা মনে করি না। সারা ভারত এবং তার মধ্যে অবিচ্ছেদ্য অংশ ত্রিপুরা একসাথে মিলে আওয়াজ উঠেছে, বিজেপি হটাও, দেশ বাঁচাও, কৃষককে বাঁচাও, যুব শক্তিকে এগিয়ে যেতে সাহায্য করো। আমাদের ছেলেরা মেয়েরা, নবীন প্রজন্ম, যারা দেশের ভবিষ্যৎ, তারা যাতে শিক্ষায় দীক্ষায় সেখানে সুসম্পূর্ণ একটা চেতনা নিয়ে, বিজ্ঞান ভিত্তিক ভাবনা নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে, এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে। এদের মধ্যে উপজাতি আছেন, তপশিলি আছেন, ওবিসি আছেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আছেন। সবার প্রশ্নই এর মধ্যে যুক্ত আছে। যদি এটা করা না যায়, তাহলে ভারতবর্ষের সংবিধান, বিজেপি যদি আবার ক্ষমতায় আসে, শুধু আক্রান্ত হবে মনে করলে ভুল করা হবে। এটা তো আক্রান্তই। বিজেপি আবার যদি ক্ষমতায় আসতে পারে, এটাকে ধ্বংস করে দেবে। সংবিধান ধ্বংস করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। নির্বাচনী যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থা আমাদের দেশের সংবিধানের দেওয়া সুযোগের ভিত্তিতে এখনো খানিকটা বেঁচে আছে, এটাকে ধ্বংস করে দেবে। নির্বাচনী যে ব্যবস্থাটাকে নিরপেক্ষভাবে পরিচালনার জন্য আমাদের দেশের সংবিধানে যে নির্দেশনামা ছিল, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নূতন আইন তৈরি করে সুপ্রিম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস থাকার সময় পর্যন্ত কে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার হবেন, কারা এই কমিশনের সদস্য হবেন, এটা বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবার জন্য যাদের উপর দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে খণ্ডন করেছে প্রধানমন্ত্রী, তার পছন্দের তার মন্ত্রিসভার একজন সদস্য এবং সংসদের বিরোধী দলের নেতা। 3 জনের মধ্যে 2 জন বিজেপি। তার অর্থ কি? এই নির্বাচনী যে কমিশনটা হবে, এটাকে বগলদাবা করবার জন্যে যা কিছু ছিটে ফুটা নিরপেক্ষতার আশ্রয় নিয়ে নির্বাচনটা মোটামুটিভাবে সম্পন্ন করার এতদিন পর্যন্ত সুযোগ ছিল, এটাকেও ধ্বংস করে দেওয়া। বিচার ব্যবস্থা আমাদের সংবিধানের মধ্যে তার যে স্বাতন্ত্র্য,
এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজ্যের 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 যে বিচার ব্যবস্থা, সর্বোচ্চ আদালত, তার চিফ জাস্টিস এবং এই বিচার ব্যবস্থায় যারা বিচারক, এখানেও দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি তাদের পছন্দের লোকদেরকে অন্তর্ভুক্ত করে এই বিচার ব্যবস্থার নিরপেক্ষতা তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কাজে এই যে পরিস্থিতি চলছে, এটাকে মেনে নেবেন। এটাকে মেনে নেওয়া মানে ভারতবর্ষের বুকে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার সুযোগ করে দেওয়া। বিজেপির নেতৃত্বে একদলীয় স্বৈর শাসন, যার অন্তর্নিহিত মূল ভাবনা হচ্ছে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার, সেটাকে সাহায্য করা হবে। তাই আসন্ন লোকসভার নির্বাচনে এদেরকে পরাস্ত করবার জন্যে সারা ভারতবর্ষে যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।